রাজধানীর জ্বালানি পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে রাজধানীর পরিবাগ ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফন। সাফন, আপনি আমাদেরকে জানাবেন ফিলিং স্টেশনে জ্বালানি নিতে পরিস্থিতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে পরিবাগে রয়েছে এবং এখানে একই সঙ্গে দুটি পাম্প রয়েছে। তো একটি পাম্প এখন বন্ধ আছে আমি দেখতে পাচ্ছি, আর আমার পেছনে যে পাম্পটি রয়েছে পূর্বাচল ট্রেডার্স, এটি এখন খোলা রয়েছে। আমরা আসলে পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছে আজকে বিকেল 5টায় তারা 9,000 লিটার তেল পেয়েছেন এবং এখন 12টা 15 বাজে। তো 7 ঘন্টার কিছু সময় এর মধ্যে কিন্তু তারা 7,000-এর বেশি লিটার তেল বিক্রি করেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমি একটু দেখাতে চাই যে রাত 12টার পরও কিন্তু দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক প্রাইভেট কার এবং যারা পাইকার রয়েছেন তারা কিন্তু এখনো দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে তারা তেল নিচ্ছেন। এবং পাম্প কর্তৃপক্ষ যেটি আসলে বলেছেন যে সন্ধ্যা 5টা থেকে 5টা কিছু পরে তারা তেল বিক্রিটা শুরু করেছে এবং আর হয়তো তারা 15 থেকে 20 মিনিট আসলে তেল দিতে পারবে। এর মধ্যে তারা আজকের দিনের জন্য যে তেল এনেছিল সেটি শেষ হয়ে যাবে এবং আগামীকালকে কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা তেল না পাবে এই পাম্পটিও কিন্তু বন্ধ রাখতে হবে। তো পাইকাররা আসলে যেটি বলছে যে তারা একের পর এক আসলে পাম্পে লাইন ধরে যাচ্ছেন, তবে সবাইকে কিন্তু পাম্প কর্তৃপক্ষ তেল দিতে পারছেন না এবং তারা যেটি বলছে যে তাদেরকে প্রতিদিন এক গাড়ি করে আসলে তেল দেওয়া হয়, যেখানে 9,000 লিটার তেল থাকে, এর বেশি তেল আসলে তাদেরকে দেওয়া হয় না। তো যতটুকু তেল তারা আসলে পান সেটি 6-7 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়, কিছু সময় কিন্তু আগেও শেষ হয়ে যায়। তো আমরা যদি একটু বাইকারের সাথে একটু কথা বলতে চাই, আপনি কতক্ষণ আগে আসলে লাইনে এসেছেন এবং অন্য কোনো পাম্পে গিয়েছেন কিনা, কি চিত্র দেখছেন? না, অন্য পাম্পে যাইনি আমি, সম্ভবত আমি এখনই আসলাম, আধা ঘন্টা হলো আর কি পাম্পে এখানে আছি আর কি, অবস্থান করছি। এখন আজকে সারাদিন আসলে এখানে যে তেল দিচ্ছে অন্যান্য পাম্পগুলো কি বন্ধ দেখেছেন কিনা? জি জি, অন্য পাম্পগুলো বন্ধ আছে, এটাতে আমি আসছি, এখানে আপনি সম্ভবত চালু আছে আর কি, ঠিক আছে আমি নিচ্ছি আর কি পাম্প। এখানে কি 500 টাকারই তেল দিচ্ছে নাকি ট্যাঙ্ক ফুল করে দিচ্ছে? 500 টাকার তেল দিচ্ছে, লিমিট মতো আর কি, 500 টাকা। যেটি আসলে আপনারা শুনছিলেন যে বাইকে কিন্তু 500 টাকার তেল দেওয়া হচ্ছে এবং গাড়িতে 10 লিটার বা তার কিছুটা বেশি তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে রেশনিং পদ্ধতি যেটিকে বলা হচ্ছিল সেটি কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পাম্পে কিন্তু রেশনিং পদ্ধতিতেই তেল দিচ্ছে। বাইকের ক্ষেত্রে 500-600 টাকা এবং গাড়ির ক্ষেত্রে 1,000 বা 2,000 টাকার তেল কিন্তু দিচ্ছে। তো পারবো না, আমি এখন যেটি দেখতে পাচ্ছি যে আমার পেছনে দীর্ঘ লাইন রয়েছে এবং তারা জ্বালানি তেলের জন্য দাঁড়িয়ে আছে। তবে পাম্প কর্তৃপক্ষ আসলে বলতে পারছেন না যে সবাইকে আসলে তারা তেল দিতে পারবেন কিনা। এবং বিজিবির কথা যেটি বলছিলেন যে বিজিবি মোতায়েনের কথা, আমি এখন পর্যন্ত এই পাম্পে বিজিবির কোনো সদস্যকে কিন্তু দেখতে পাইনি। তো আমার কাছে পরিবার থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।